হ্যালো এভরিওয়ান, আপনারাও কি আমার মতো এইভাবে রোজার আগেই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেছেন? আমি আজকে সকাল থেকে এই যে পর্দাগুলা ড্রয়িং রুম দিয়ে শুরু করলাম। ড্রয়িং রুমের পর্দাটা অবশ্য এটা খুব বেশি দিন আগে বানানো হয় নাই, 3 মাস মতো হচ্ছে। তো তারপরেও আজকে নামিয়ে দিলাম। তারপরে সব রুমের একটু হালকা হালকা ঝুল টুল ছিল, এগুলো ঝেড়ে টেরে একদম সব সোফা পাশপুশ দিয়ে সব সরিয়ে সরিয়ে নিয়ে একদম ভালো মতো ক্লিন করিয়ে নিলাম। রোজার আগে তো আমি সব সময় করিয়ে ফেলি, এগুলো ভারী ভারী পর্দা থাকে, সবগুলা ধুয়ে রেডি করি। সব ফার্নিচার একটু একটু করে সরিয়ে দিয়ে একদম ডিপ ক্লিন করে ধুয়ে মুছে ক্লিন করিয়ে নিয়ে তারপরে আমি সব সেট করে এরপরে কিচেনে আসলাম। এখানে সব কিছু কেটে বেছে রেখেছে, এক এক করে আস্তে আস্তে সব বসিয়ে দেব। তো প্রথমে আমি ভাজি বসাবো। এখানে আলু আর পেঁপে ভাজি এত সুন্দর করে কেটেছে আমার হেল্পিং হ্যান্ড, মানে এরকম ভাজি অন্য কোনো হেল্পিং হ্যান্ড কাটে না এ পর্যন্ত, খুবই ভালো কাটে। তো একটু অল্প হলুদ আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে পাশে চুলাতে শিফট করে দিয়ে এইটাতে আবার আমি মাছ ভেজে নেব, টাটকিনি মাছ। শীতের শেষে এখন টাটকিনি মাছ কেনা হয়েছে। তো এদিকে আবার আমি আসলাম বারান্দাতে, পর্দাগুলা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিল। পরে আজকে 2টা নেটের পর্দা ধুয়ে দিয়েছে, বড় তো অনেক বড় বড় 2টা নেটের পর্দা, পাতলা পর্দা। তো যাই হোক, নাড়াচাড়া করে এসে আবার চুলাতে মাছ বসিয়ে দিলাম। টাটকিনি মাছ রান্না করব। এখানে লাউয়ের আগা ডগা দিয়ে আর একটা ছোট আলু আর কুমড়া বড়ি দিয়ে। লাউয়ের ডগা এখন অনেক টাটকা থাকে, তো ফ্রেশ থাকে, সেই সাথে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। মাছ হোক আর বা মাছ দিয়েই বেশি রান্না করে, ভালো ভালো সব ধরনের মাছ দিয়ে রান্না করা যায়। আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া মিক্সড করে নিলাম, একটু রসুন বাটাও নিয়েছি, একটু লবণ অ্যাড করে দিলাম। এরপরে সবজির সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আমি প্রথমে লাউয়ের ডগা আলু তারপরে কুমড়া বড়ি সব ভেজে নিয়েছিলাম ভালো মতো, পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপর মশলা দিয়েছি। তো যাই হোক, এদিকে আমার ভাজিও হয়ে গেল। এদিকে আবার ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিয়েছিলাম। এখন আবার একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কষানোর শেষ, ঝোলের পানি অ্যাড করে দিলাম। একটু বেশি পানি দিলাম, কারণ বড়িতে আবার অনেক পানি টেনে নেবে, বড়ি সিদ্ধ হইতে সময় লাগে। পাশে চুলাতে দিয়ে এখানে আবার আমি একটু পেঁয়াজ মরিচ আর ছোটো চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া নিরামিষ করব। ওইদিকে আমার মাছও তরকারি কিন্তু বলক এসে গেছে, এবার মাছ অ্যাড করে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এদিকে আবার আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিলাম। একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া আর লবণ দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে, যেহেতু মিষ্টি কুমড়া থেকে কিন্তু এমনি পানি বের হয়, অল্প একটু পানি অ্যাড করে দিলাম যাতে তরকারিটা আর কি একটু রস রস থাকে এরকম। তো এভাবেই সিদ্ধ হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে মাছও রেডি। একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব, কাঁচি দিয়ে কেটে দিলাম। মাছে একটু দিয়েছি, এরপরে আমি মিষ্টি কুমড়াতেও একটু দিলাম, জাস্ট একটু ফ্লেভারের জন্য। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। তো তরকারি রান্নাটা মোটামুটি শেষ। টেবিলে খাবার দাবারও সার্ভ করে দিয়েছি। খুবই মজা হয়েছিল, ডগা দিয়ে কুমড়া বড়ি দিয়ে টাটকিনি মাছের তরকারি, মিষ্টি কুমড়া নিরামিষ, পেঁপে আলু ভাজি। এটা সকালে নাস্তার জন্য আমার হাজব্যান্ডের, আর ডাল ছিল। তো আজকে পর্যন্তই। স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।